Super yummy and comparatively easy to make চিকেন বিরিয়ানি। বিফ বা মাটন বিরিয়ানির তুলনায় চিকেন বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়, কারণ এটাতে আমরা ফার্মের মুরগি ইউজ করি এবং যেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো চলো মাই ফ্রেন্ডস অ্যান্ড ম্যাজিক ফ্রেন্ডস, আজকে রেসিপিটা আমরা শুরু করি। এর জন্য আমি 1.5 কাপের মতো বেরেস্তা ভাজা তেল নিয়েছি, যাতে লবণ আর লাল মরিচের গুঁড়ো মাখানো আলু ভেজে নিচ্ছে। আলুগুলো ছোটো সাইজের, তাই কাটেনি, বড় হলে কেটে নেবে। অন্যদিকে আরেকটা বড় পাত্রে অনেকটা পানি নিয়েছি চাল সেদ্ধর জন্যে, যাতে দিয়েছি এই আলু ভাজার একটু তেল, গরম মশলার গুঁড়ো আর লবণ। এখন আমি যে পাত্রে বিরিয়ানি করব সেটাতে 2 চামচ তেল দিয়ে তেলটা ভালো করে নেড়ে চেড়ে এতে কিছু গোটা মশলা দেব। গোটা মশলার কোয়ান্টিটি এবং মশলা আগে লেখা আছে, ওই জায়গাটা পজ করে দেখে নেবে। মশলাগুলো ভালো করে ভেজে এটাকে ঠান্ডা করতে রাখবো, অন্যদিকে আলুগুলোও আমরা ভাজতে থাকবো। দুটো কাজ একসাথেই করছি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আলু আমি 2 ব্যাচে দিয়েছি, 1 ব্যাচ হলে তুলে রেখে আরেক ব্যাচ দেবো, এভাবে ভেজে নেব। অন্যদিকে এটা সব কিছু শুরু করার আগে আমি চাল নিয়েছি 1100 গ্রামের মতো। আমার মুরগি আছে 2.25 কেজি, তাই এই চালটা আমি সোক করে রেখেছি পানিতে 1 ঘন্টার জন্যে ধুয়ে। হ্যাঁ, এখন আমি ওই যে মশলাটা, গোটা মশলাগুলো ভেজেছিলাম, ওই হাঁড়িতে মুরগিটা নিলাম। মুরগিও আমি ভালো করে লবণ ভিনেগার দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ আর একটা রেডিমেড বিরিয়ানি মশলার প্যাকেট। এটা যে কোনো কোম্পানি নিতে পারো, আমি যেটা নিয়েছিল তো এখানে দেখছোই। এই মশলাটা বেসিক্যালি 1 কেজির হয়, মানে 1 কেজি মাংসের জন্যে। আমি পুরোটা বিরিয়ানির মশলা ওটা ইউজ করি না, সো এটা দিলেও একটা সুন্দর বিরিয়ানির একটা স্মেল আসে। সাথে আলাদা যে মশলাগুলো আমি অ্যাড করছি সেগুলো তো এখানে দেওয়াই আছে। জিরা, গরম মশলা, সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো পরিমাণ সহ দিয়ে দিলাম। এগুলো অ্যাড করার পরে এর সাথে আমি অ্যাড করব 1 কাপের মতো বেরেস্তা, যেটা হাত দিয়ে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। তার সাথে দেব টমেটো সস, যেটা অবশ্যই হোমমেড না ইউজ করে দোকানেরটা ইউজ করলে টেস্টটা বেশি আসে, কেন আমি ঠিক জানি না, হয়তো ওরা কিছু দেয় টেস্ট মেকার জাতীয়। এরপরে দেব হচ্ছে টক দই, আর আরেকটা জিনিস আমি এখানে দেব, সেটা হচ্ছে হেভি ক্রিম। হেভি ক্রিম আমি এখানে যে ব্র্যান্ডটা ইউজ করেছি ওটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে কোনো সুপার শপে হেভি ক্রিম পাওয়া যায়, এরকমই টিনগুলো হয়। এই টিনে হাফ টিন আমি দেব, ঠিক আছে? দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো। এখন এই পর্যায়ে আমি বলে রাখি, প্রথমে আমি বলেছি বেরেস্তা ভাজির তেল আমি ইউজ করেছি আলু ভাজার জন্য, তাই না? অ্যাকচুয়ালি বেরেস্তাও আমি ভেজেছি, বাট বেরেস্তা ভাজার যেহেতু আমার একটা সম্পূর্ণ রেসিপি আছে, আমি আর আলাদা করে বেরেস্তা ভাজিটা তোমাদেরকে এখানে দেখালাম না। যদি লাগে ওই রেসিপিটা গিয়ে একটু চেক করে নেবে বেরেস্তার জন্যে। অন্যদিকে আমি কাজু বাদাম একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ব্লেন্ড করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আলুগুলোও ভাজা শেষ হয়ে গেছে। আলু ভাজার যে গরম তেলটা ওখানে 1/2 কাপের মতো হয়ে আছে এখন, বা যদি বেশিও থাকে আমি 1/2 কাপের মতো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? গরম তেল দেওয়াতে দেখো কেমন জ্বলে উঠলো। এরপর একটা কয়লা জ্বালিয়ে তার উপরে ঘি দিয়ে দমে দিয়েছিলাম, ম্যারিনেটে দিয়েছিলাম সরি। দেওয়ার পরে ওটাকে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। অন্যদিকে আমি চালটাও সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করেছি 80% মতো করে, ওটাকে ড্রেন করে একটু ঘি মাখিয়ে রেখেছি। এবারে এদিকে আমার যখন মুরগিটা 1 ঘন্টার মতো হয়ে গেছে ম্যারিনেট, 45 মিনিট থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখলেও হয়, তখন আমি এটা চুলায় চড়িয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়েছি। কষানোর পরে ঢাকনা লাগিয়ে হালকা হিটে 10 মিনিট রান্না করেছি। 40%-এর মতো হয়েছে, তখন আলু দিলাম আর একটা বেরেস্তার মিক্সচার দেবো, যার জন্যে গুঁড়ো দুধ, চিনি, ঘি, আলু বোখারা, কিশমিশ আর বেরেস্তা নিয়ে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই আলুর উপরে এই মিক্সচারটা আমি সরিয়ে দেবো, সামান্য কিছুটা রেখে দেবো লাস্টে আবার দেওয়ার জন্যে। বাট মোস্টটা মানে যেটা অ্যাকচুয়ালি 90% আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে এর উপরে আমি চালটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে চালটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন চাল যখন আমি ড্রেন করেছি, তখন আমি তলায় একটা পাত্র রেখে ওর পানিটা সেভ করে রেখেছিলাম, সেখান থেকে 1 কাপ পানি নিয়েছি, যাতে আমি লবণ দিয়েছি কিছুটা, তার সাথে দিয়েছি গুঁড়ো দুধ আর ঘি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আগেও দেওয়া আছে, এখানে জাস্ট আমি চেক করে দেখেছি ভাতে আমার একটু লবণ কম লাগছিল, তাই আমি দিয়েছি, আপনাদের না লাগলে দেবেন না। এখন এই মিক্সচারটা আমি যে খুন্তির উল্টো দিক দিয়ে ফুটো করে ভিতরে দিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে দেওয়া হচ্ছে। এভাবে দিয়ে উপরেও সামান্য ছড়িয়ে দিতে পারেন। দিয়ে এখন একটা লেবুকে আমি
চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি, এই স্লাইসগুলো উপরে ছড়িয়ে দিয়ে দেব। এভাবে দিলে এই স্লাইসটা পরে খেতেও খুব ভালো লাগে। সাথে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, কাঁচামরিচগুলো কিছুটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, উপরে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে আপনি আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন উপরে ছড়িয়ে দেব বেরেস্তার বাকিটা। দেওয়ার পরে আমি এটাতে অ্যাড করব কিছুটা ঘি অ্যাড করার পরে কিছুটা গোলাপ জলও অ্যাড করব। তবে কেওড়া জল আমি এখানে দিইনি, আগে দিতাম। এখন আমি শুধু কাঁচি ছাড়া অন্য কিছুতে দিই না, কাঁচিতে না দিলে আসলে একটু গন্ধ লাগে। ওটা একদিন আপনাদের রেসিপি শেয়ার করব। বাট অন্যান্য এতে আমি গোলাপ জলটাই শুধু ব্যবহার করি। দেখেছেন একটা গামছা আমি ধুয়ে এনেছি, এই গামছাটা পরিষ্কার গামছাটা শুধু রান্নার কাজেই আমি ব্যবহার করি, অন্য কিছুতে না। এই গামছাটা দিয়ে কভার করে লিডটাকে আমরা ঢেকে দিচ্ছি। এটাতে আমার দম হতে সাহায্য করবে এবং আমাকে আলাদা করে আটা মাখাতে হবে না, ঠিক আছে। এর উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন। দেওয়ার পরে প্রথমে যে ধোঁয়াটা উঠবে এটা আসলে গামছার পানির ধোঁয়া। এইভাবে দমে রাখবো 15 মিনিট জোরে হিটে, তারপরে হালকা হিটে 1 ঘন্টা তাওয়ার উপরে। তারপরে আমরা ডিশ আউট করে পরিবেশন করব এই মজাদার সুপার টেস্টি চিকেন বিরিয়ানিটা। আপনারা করে দেখবেন, সবার অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, বাই বাই।